আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার ছাদ বাগান থেকে এই শাকগুলিকে হারভেস্ট করব। এইখানে আমি একটা বোল আর একটা ঝুড়ির মধ্যে কিছু কপি পাতা পালং শাক রোপণ করেছিলাম। তার মধ্যে থেকে অল্প কিছু শাক এখনও আছে, আর ওই শাকের পাশেই কিছু পেঁয়াজ রোপণ করেছি। তো আজকে কপি পাতা পালং শাক, কিছু পেঁয়াজ পাতা আর কিছু পুঁই শাক হারভেস্ট করে নেব। এই তো বোলটার মধ্যে যে কপি পাতা পালং শাকগুলো ছিল তা আমি কেটে নিয়েছি। এখন এই ঝুড়ির শাকগুলোকেও কেটে নিচ্ছি। আজকে এই শাক তুলে নিয়ে ছোট চিংড়ি দিয়ে ঝোল রান্না করব। আমার কাছে খুবই ভালো লাগে চিংড়ি দিয়ে পালং শাকের ঝোল। অল্প কিছু শাকই ছিল, এই জন্য এর সাথে আরও কিছু শাক মিক্স করে আমি ছিঁড়ে নেব। পালং শাকগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি এই ঝুড়িটা থেকে কিছু পেঁয়াজ পাতাও কেটে নিচ্ছি। ছাদ বাগান থেকে কিন্তু এইরকম ফ্রেশ শাকসবজি তুলতে খুবই ভালো লাগে। আর টাটকা যে কোনো শাকসবজি ছিঁড়ে রান্না করলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়। আমি বলবো যাদের ছাদ বা বারান্দা আছে তো তারা কিন্তু এরকম করে অল্প পরিসরে কিছু কিছু শাকসবজি চাষ করতে পারেন। এই তো শাক আর পেঁয়াজ পাতাগুলো কেটে নিয়েছি। অবশ্যই এগুলো আম্মু আমাকে কেটে দিয়েছে। আমি এখন কিছু পুঁই শাক কেটে নিব। এই যে পুঁই শাকের মাচাটা যখন ভেঙে দিয়েছিলাম, তো ড্রামের মধ্যে যে শাক ছিল তো সেই শাকের গুঁড়াটা আমি রেখে দিই। আর সেখান থেকে আবার এই দেখেন নতুন করে কিছু পাতা বের হয়েছে। আর গাছে দেখা যাচ্ছে যে পুঁই শাকের মুছিও চলে আসছে। এই শাকগুলি এখন তুলে না নিলে দেখা যায় শাকগুলি এমনিতেই নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি শাকগুলি তুলে নিচ্ছি। কিন্তু এই যে মুছি দেখা যাচ্ছে, মুছিগুলি ডগার সাথে রেখে দিচ্ছি, কারণ এইগুলি বড় হয়ে বীজ হবে। বীজগুলি আমি আবার রোপণ করতে পারবো। আমার ছাদ বাগানে আলহামদুলিল্লাহ প্রায় 12 মাসই পুঁই শাকের মাচা থাকে, তাই সারা বছরই আমি কম বেশি পুঁই শাক খেতে পারি আমার ছাদ বাগান থেকে। এই তো পালং শাক, পুঁই শাক, পেঁয়াজ পাতা তুলে নিয়েছি। এইগুলি এখন আমি চিংড়ি মাছ দিয়ে ঝোলে রান্না করব। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।